সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, শিরকের জ্ঞান অর্জন, শিরক এবং বিদআত এর জ্ঞান অর্জন এবং এর বর্জন না করা মুসলমানরা বিশ্বব্যাপী লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হওয়ার কারণ। চতুর্থ নম্বর কারণ হিসেবে পাওয়া যায় যে শিরক এবং বিদআত এর চিহ্নিতকরণ করতে হবে জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে, এবং এগুলোকে লাথি মেরে বর্জন করতে হবে। এটা শিরক। শিরক হয় কথার মাধ্যমে, শিরক হয় দোয়ার মাধ্যমে, শিরক হয় আকীদা বিশ্বাসে, শিরক হয় দান খয়রাতে, বিভিন্ন ক্ষেত্রে শিরক হয়। অথচ এই শিরকের জ্ঞান বাস্তবায়ন আজকে মুসলমান সমাজের কতজন নেই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যারা, এবং 5 নম্বর বিষয় সেটা হলো যে যেই ব্যক্তি মনে করে যে ইসলামে মাদ্রাসা মসজিদের শিক্ষা ব্যবস্থা হলো ভিখারি শিক্ষা। কয়েকদিন আগের ঘটনা, এক ব্যক্তি 5 বছর আগে ব্যক্তিটা দরিদ্র ছিল। দরিদ্র থাকার ফলে তার ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করালো। নাম বললে চিনতে পারবেন, তাই বলছি না। মাদ্রাসায় ভর্তি করালো। এবার হাফেজ এবং হাফেজা করবে ছেলে মেয়েকে, পড়াতে পড়াতে এখন সেই ব্যক্তি কয়েক কোটি টাকার মালিক 5 বছরের মাথায়। গত 4 দিন আগের আপডেট দিচ্ছে আপনাকে, আল্লাহ সাক্ষী। গত 4 দিন আগে তার নেচার বলছে, আমি যখন আমার 4টা ভাইকে মাদ্রাসায় অ্যাডমিশন করালাম, তো বলছে মাদ্রাসায় ভর্তি করালেন, একটু উন্নত মানের স্কুলে ভর্তি করান, একাডেমিতে ভর্তি করান, কারণ মাদ্রাসায় ভর্তি করেন ঝোলা লেকে চাল পড়েগা। মতলব বুঝতে পারলেন? মাদ্রাসায় ভর্তি করলে ঝোলা নিয়ে বেড়াবে, মানে এটা ভিখারিদের শিক্ষা। এই চিন্তাধারা যারা রাখে যে মসজিদ মাদ্রাসা দ্বীনি ধর্মীয় শিক্ষা মানে ভিখারির ধর্ম, চেয়ে খাওয়ার ধর্ম, আমি মনে করি এই সব ব্যক্তিদের জানাজা পড়ানো উচিত নয়, এই সব ব্যক্তিদের গোসল দেওয়া উচিত নয়, এই সব ব্যক্তিদের মুসলিমদের কবরস্থানে দাফন করা উচিত নয়। গায়ের জোরে তার বাপ সবই করতে পারে, সে করতে পারে, কিন্তু আমি হাবিবুল্লাহ 14 বছর যাবত এ জাতীয় লোকেদের জানাজা পড়ি না, জানাজায় অংশ পর্যন্ত নিই না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে যারা মসজিদ মাদ্রাসা অর্থাৎ ইসলামী শিক্ষাকে ভিখারি শিক্ষা মনে করা, এটি হচ্ছে মুসলমান জাতি লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিপীড়িত, নির্যাতিত হওয়ার মৌলিক 5টি কারণের মধ্যে একটি কারণ। আজকে আমার আপনার যেটা দায়িত্ব ছিল, যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা হয় সে জায়গায় দানকে পাঠিয়ে দেওয়া, ডোনেশন পাঠিয়ে দেওয়া, মাসে মাসে, সাপ্তাহিক, দিন, দৈনিক, যে কোনোভাবে, বাৎসরিক, এইভাবে আপনি আপনার দান উপার্জন থেকে কিছু অংশ পাঠাবেন, এটা ছিল। কিন্তু হ্যাঁ, কিছু ধর্ম ব্যবসায়ী মৌলবী আছে যে চেক ছাপিয়ে নেই, কমিশন থাকে 50%, 60% দিয়ে এই কালেকশন করে এই ধর্ম ব্যবসা চালায়। কিন্তু আপনার দায়িত্ব, আপনি অজ্ঞতা হয়েছেন বলেই এরা এই সুযোগ পেয়েছে। আজকে তারা ঝোলা লেকে চাল পড়েগা, ঠিক আছে, কিন্তু আপনি যখন বাৎসরিক